নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দীপা ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ বানাচ্ছি সাদা শুক্তো বা দুধ শুক্তো। যে কোনো অনুষ্ঠান বাড়ি প্রথম পাতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে, আর এটা বানানো কিন্তু ভীষণ সোজা। শুধু বাড়িতে বেশ কয়েকটা সবজি লাগবে। তো এখানে আমি যে যে সবজিগুলো ইউজ করেছি চলো বলে দিই। প্রথমেই নিয়েছি বেগুন, মূলো, গাজর, বিনস, ডাঁটা, মিষ্টি আলু, উচ্ছে আর কাঁচা কলা। সমস্ত সবজিগুলোকেই আমি সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর শুক্তো সবজি কিন্তু সবসময় লম্বা লম্বা করে কাটতে হয়। বড় বড় শেফরা বলে সবজি কাটার মধ্যেও কিন্তু সবজির টেস্ট থাকে। তো সবজিটা যত তুমি কাটতে পারবে, সেই সবজি যেমন করে কাটে তার টেস্টটাও কিন্তু ভীষণ সুন্দর হবে। তো যাই হোক, সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। তারপর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে প্রথমে আমি বড়িটা ভেজে তুলে রেখেছি। তারপরে একটুখানি উচ্ছেটা বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। আর উচ্ছেটা ভাজার সময় একটুখানি নুন দিয়েছি। আর উচ্ছেটা খুব বেশি একদম কড়া করে ভাজলেও হবে না, আর খুব নর্মাল একদম কাঁচা কাঁচা ভাজলেও হবে না, একদম মিডিয়ামভাবে ভেজে নিতে হবে, নাহলে উচ্ছের তিতো স্বাদটা ভীষণ মুখে লাগবে। তো এরপর সেই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকেও সুন্দর করে ভেজে নিচ্ছি। আর সমস্ত সবজি একসঙ্গে ভাজলে কিন্তু হবে না, কারণ কোনো কোনো সবজি একটু শক্ত ধরনের হয়, যেমন গাজর, আর বেগুন খুব নরম। তো সেই জন্য একটু আলাদা আলাদা করে সুন্দর করে ভেজে নিতে হবে। আর যে কোনো অনুষ্ঠান বাড়ি সবজির যে এত স্বাদ হয়, তারা কিন্তু বেশ সুন্দর যেরকম পরিমাণে লাগবে সেরকম পরিমাণে তারা ভেজে নেয়। আর ভেজে যে কোনো জিনিস বানালে না ভীষণ টেস্ট হয়। তো তারপরে যে ডাঁটা, বিনস এগুলো সুন্দর করে ভেজে নিলাম। তো সমস্ত কিছু ডাঁটাটা যেমন একটুখানি সটে করে নিলেই হয়ে যাবে জাস্ট। তারপরে সমস্ত কিছু ভাজা হয়ে গেলে এখন আলু, গাজর, মূলো, এই যে সমস্ত বাকি সবজিগুলো আছে ওইগুলো সব কিছু বেশ একই ধরনের, তো সেই জন্য একেবারে এগুলো ভেজে নিলাম। আর সমস্ত সবজিটা ভাজার সময় আমি হালকা করে নুন দিয়েছি। নুন দিয়ে ভাজলে কি হয়, সবজিটার মধ্যে নুনটা ঢুকে যায়, ভাজাটাও দেখবে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, সমস্ত সবজিগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এবার কড়াইটার মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি তেল। আর শুক্তোর ফোড়ন বলতে শুধু একটুখানি তেজপাতা আর একটুখানি পাঁচফোড়ন। তো ফোড়ন দুটো দেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ আসবে, তখন সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। একটুখানি আমি আগে থেকে একটু আদা, একটুখানি জাস্ট একটু পিঞ্চ, এক মতো একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর আমি তো বলেছি আগে থেকে যদি গুঁড়ো মশলাও ভিজিয়ে রাখা হয় না, তাহলে দেখবে গুঁড়ো মশলার মধ্যেও কিন্তু একদম বাটা মশলার মতো টেস্ট এসে যায়। তো ওই মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি আগে থেকে যে একটুখানি সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত এটা ভেটে রেখেছিলাম, তো সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। মানে ওই যে আদা, ধনে, জিরে যেটা কষানো হলো ওর মধ্যে দিয়ে দিলাম। তো এগুলোও কষাতে দিচ্ছি। আর এটা যেহেতু সাদা শুক্তো, তো সেই জন্য এখানে কোনো হলুদের ইউজ হবে না, একদম সাদা সাদাই দেখতে হবে। তো যাই হোক, সমস্ত মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেলে এখন আমি ওই যে প্রথমে গাজর, কাঁচা কলা এগুলো ভেজে রেখেছিলাম, মূলো, সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই সমস্ত সবজিগুলো কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে সেদ্ধটাও হয়ে গেছে, যেহেতু ঢাকা দিয়ে হালকা করে ভেজেছিলাম হালকা আঁচে, তো সেই জন্য সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দেওয়ার সেরকম কোনো প্রয়োজন পড়বে না। সমস্ত সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে নিলাম। এরপরে যে বেগুন, উচ্ছে, ডাঁটা এগুলো ছিল সেগুলোও কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। হালকা করে কষিয়ে নেওয়ার পরে এবার যে দুধটা আমি রেখেছিলাম 1 বাটি মতো দুধ, তো সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে পুরো গ্রেভিটাই দুধ দিয়ে বানাতে পারো, কিন্তু দুধ দিয়ে বানালে পুরো যেহেতু খুব রিচ হয়ে যাবে, তো সেই জন্য আমি পুরো গ্রেভিটা দুধ দিয়ে বানাচ্ছি না। 1 বাটি মতো দুধ দিয়ে যতটা পরিমাণ দুধ দিয়েছি ততটা পরিমাণে জল দিয়েছি, মানে হাফ হাফ করে এটা দিয়ে আমি বানাচ্ছি গ্রেভিটা। তো দুধ দেওয়ার পর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি যে একটু গরম জল করেছিলাম পাশে যে আমার কড়াইটি ছিল ওটাতে, তো সেটাও এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো জল দিলে হালকা করে নাড়িয়ে
আর বেশি কিন্তু নাড়ানাড়ি চলবে না, তাহলে সবজিগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে যেহেতু, এগুলো ভেঙে যাবে। আর ভেঙে গেলে কিন্তু সবজির স্বাদটা একদম ভাল লাগবে না, আর দেখতেও ভাল লাগবে না। বলে না প্রথমে দেখুন দাঁড়ি তারপরে গুণ বিচারি, তো দেখতে যদি না ভালো লাগে তাহলে কিন্তু খেতেও অতটা ভালো লাগবে না। তো যাই হোক, সমস্ত কিছু দেওয়ার পর যখন হালকা ফুটে আসবে তখন আমি পরিমাণ মতো নুনটা চেক করে যতটা নুন লাগবে সেই নুনটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। আর সাদা শুক্তোয় কিন্তু এই ঘিটা অপশনাল হলে হবে না, ঘিটা কিন্তু দিতেই হবে, তবে কিন্তু অত সুন্দর অনুষ্ঠান বাড়ির মতো স্বাদটা আসবে। এরপর আগে থেকে যে আমি একটু শুক্তো মশলা বাড়িতেই বানিয়ে রেখেছি, দোকানের নয়, সেটাই দিয়ে দেবো। শুক্তো মশলাটা বানানোর জন্য একটুখানি 5 ফোড়ন, একটুখানি মৌরি আর একটুখানি কালো সর্ষে ড্রাই রোস্ট করে এটাকে আমি মিক্সিতে একটু পিষে রেখেছিলাম। এটা আমি সবসময় বাড়িতে বানিয়ে রাখি। তো সেটাই উপর থেকে ছড়িয়ে দিয়ে হালকা করে একটুখানি ফুটিয়ে নিয়ে জাস্ট রেস্টে রেখে দেবো। দেখো বানানোর পর দেখতে কতটা সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। তো যাই হোক, এটা আমি গরম গরম ভাত আর লাল শাক ভাজার সাথে এটাকে আমি সার্ভ করেছিলাম। তো পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি, যদি ভালো লাগে এটা লাইক করে দিও। তো আজকের মতো